আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মানুষের শ্রেণীবিন্যাস সম্পর্কে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ হোমো সাপিয়েন্স। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ নিয়ে। দেখো, শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি ছিল? 7টি। রাজ্যের পর ছিল পর্ব, পর্বের পর ছিল বর্গ, শ্রেণী, গোত্র, গণ এবং প্রজাতি। এই সব কিছু নিয়েই আমাদের শ্রেণীবিন্যাস, অর্থাৎ শ্রেণীবিন্যাসের 7টি ধাপ। আজকে আমরা আলোচনা করব মানুষের শ্রেণীবিন্যাস, অর্থাৎ মানুষ কোন রাজ্যের, কোন পর্বের, কোন বর্গের বা কোন গোত্রের মধ্যে অবস্থিত। দেখো, রাজ্য বা কিংডম, কিংডম কিংডম মানুষ অ্যানিমেলিয়া রাজ্য বা কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে মানুষ অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। কেন? কারণ এরা বহুকোষী, পরভোজী এবং এদের জটিল টিস্যুতন্ত্র রয়েছে। এরা পরভোজী কেন? কারণ এই পর্বের প্রাণীরা খাদ্য উৎপাদন করতে পারে না, খাদ্যের জন্য অন্য কোনো জীব বা অন্য কোনো প্রাণীর উপর নির্ভরশীল, এবং এদের জটিল টিস্যুতন্ত্র রয়েছে। এই কারণে আমাদের মানুষ অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত। পরের ধাপ হচ্ছে পর্ব, পর্ব বা ফাইলাম। তাহলে আমাদের মানুষ, মানুষ কোন পর্বের মধ্যে অন্তর্ভুক্ত? তোমরা কি কেউ জানো? দেখো, আমি একটু ক্লিয়ার করে বলি, তোমরা হয়তো কেউ বুঝতে পারবে। মানুষ, মানুষের মেরুদণ্ড রয়েছে, অর্থাৎ এদের মেরুদণ্ড থাকার কারণে এরা কোন পর্বের হতে পারে? মেরুদণ্ড প্রাণীরা অবশ্যই করডাটা পর্বের, এবং জীবন দশায় কোনো একটি পর্যায়ে এদের নটকট দেখা দেয়। তাহলে আমরা কি শিখলাম? এখানে আমাদের মানুষ, মানুষ কোন পর্বের মধ্যে অবস্থিত? মানুষ করডাটা পর্বের মধ্যে অবস্থিত, করডাটা পর্বের মধ্যে অবস্থিত। কেন? কারণ মানুষ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, এবং আমাদের 9টি পর্বের মধ্যে শুধুমাত্র করডাটাতেই রয়েছে মেরুদণ্ডী প্রাণীরা। দেখো, এর পরবর্তী ধাপ আমাদের ক্লাস বা শ্রেণী, ক্লাস বা শ্রেণী। তাহলে মানুষ কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত? মানুষ ম্যামেলিয়া শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। কেন এরা ম্যামেলিয়া শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত? কারণ এরা সন্তানকে দুগ্ধ পান করাতে পারে এবং এদের লোম বা চুল রয়েছে। দেখো, এই বৈশিষ্ট্যগুলো মানুষ, অর্থাৎ মানুষ হিসেবে আমাদেরই রয়েছে। সো এগুলো মনে রাখা ওইরকম কোনো কঠিন ব্যাপার না, কারণ এটা পরীক্ষাতে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো, মানুষ তাহলে কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত? ম্যামেলিয়া শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। কেন ম্যামেলিয়া শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত? কারণ এরা সন্তানকে দুগ্ধ পান করাতে পারে এবং এদের লোম বা চুল রয়েছে। এর পরবর্তী ধাপ হচ্ছে ক্লাসের পরবর্তী ধাপ বর্গ বা অর্ডার। তাহলে ক্লাসের পরবর্তী ধাপ কি আমাদের? বর্গ বা অর্ডার। তাহলে আমাদের মানুষ কোন বর্গের মধ্যে অন্তর্ভুক্ত? মানুষ প্রাইমেট বর্গের মধ্যে অন্তর্ভুক্ত। দেখো, মানুষ প্রাইমেট বর্গের মধ্যে অন্তর্ভুক্ত। কেন এরা প্রাইমেট বর্গের মধ্যে অন্তর্ভুক্ত? কারণ এরা কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে, অর্থাৎ কোনো কিছুকে এরা ধরার একটা যে ক্ষমতা, সেই ক্ষমতা এদের রয়েছে। এরপর দেখো, আরেকটি কারণ হচ্ছে এদের ঘ্রাণ শক্তির চেয়ে দৃষ্টি শক্তি অনেক বেশি হয়। দেখো, আমরা কোনো কিছুর গন্ধ যখন নিতে চাই, খুব দূরের গন্ধ আমরা নিতে পারি না, কিন্তু আমরা কিন্তু দৃষ্টি দিয়ে দেখতে পারি, অর্থাৎ আমরা কিন্তু অনেক দূরের জিনিস চোখ দিয়ে দেখতে পারি। যার কারণে মানুষ হচ্ছে আমাদের প্রাইমেট বর্গের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি শিখলাম? মানুষ কোন বর্গ বা অর্ডারের মধ্যে অন্তর্ভুক্ত? মানুষ প্রাইমেট বর্গের মধ্যে অন্তর্ভুক্ত। এর পরের ধাপ ফ্যামিলি। তাহলে এর পরের ধাপ কি? ফ্যামিলি বা গোত্র। তাহলে আমরা কি জানলাম? আমাদের অর্ডারের পরের ধাপ ফ্যামিলি, তাকে বাংলায় বলা হচ্ছে গোত্র। তাহলে আমাদের মানুষ কোন ফ্যামিলির মধ্যে অন্তর্ভুক্ত? মানুষ হচ্ছে হোমিনিডিয়া ফ্যামিলির মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে কোন ফ্যামিলির মধ্যে? হোমিনিডিয়া ফ্যামিলির মধ্যে অন্তর্ভুক্ত। কেন? কারণ এরা শিম্পাঞ্জি, ওরাংওটাং
ইত্যাদির সাদৃশ, অর্থাৎ এদের মতো কিছুটা দেখতে। তবে এই ধারণাটা ভুল, বা এটা একটা ভুল কনসেপ্ট যে শিম্পাঞ্জি বা বানর থেকে মানুষ তৈরি হয়েছে, এটা ভুল। তবে এটা বলা হচ্ছে যে ওদের মতো দেখতে, অর্থাৎ সাদৃশ্য, কিছু কিছু দিক দিয়ে ওদের সঙ্গে মিল রয়েছে। এর পরের ধাপ হচ্ছে আমাদের গণ, যাকে ইংলিশে কি বলা হচ্ছে? জেনাস বলা হচ্ছে, জেনাস। তাহলে মানুষ কোন গণ বা জেনাসের মধ্যে অন্তর্ভুক্ত? মানুষ হোমো গণ বা জেনাসের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে মানুষ কোন গণ বা জেনাসের মধ্যে অন্তর্ভুক্ত? হোমো গণ বা জেনাসের মধ্যে অন্তর্ভুক্ত। কেন এরা হোমোর মধ্যে অন্তর্ভুক্ত? কারণ এদের দেহের বিভিন্ন অঙ্গাণুর তুলনায়, অর্থাৎ দেহের বিভিন্ন অংশের অনুপাতে এদের মস্তিষ্ক অনেক বড় হয়ে থাকে, যার কারণে এরা হচ্ছে হোমো গণের মধ্যে অন্তর্ভুক্ত। এর পরের ধাপ হচ্ছে আমাদের প্রজাতি, যাকে বলা হচ্ছে স্পেসিস। যাকে কি বলা হচ্ছে? স্পেসিস। মানুষ কোন স্পেসিসের মধ্যে অন্তর্ভুক্ত? মানুষ সাপিয়েন্স স্পেসিসের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ এটাকে লাস্ট বলা হচ্ছে, এরা হচ্ছে হোমো সাপিয়েন্স। হোমো সাপিয়েন্স। কেন এরা এই প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত? কারণ এদের মাথার খুলি পাতলা। অন্যান্য যে হোমো গণগুলো রয়েছে এদের তুলনায় মানুষের যে মাথার খুলির হাড় রয়েছে এটা পাতলা হয়ে থাকে, এবং এদের আরেকটা কারণ হচ্ছে এরা চওড়া, অর্থাৎ এদের চওড়া কপাল রয়েছে, যার কারণে এরা এই সাপিয়েন্স প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি দেখলাম? মানুষের শ্রেণীবিন্যাস, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ হোমো সাপিয়েন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা বই থেকে দেখে নিও। বই খুললে তোমরা 11 পৃষ্ঠায়, প্রথম অধ্যায় 11 পৃষ্ঠায়, অর্থাৎ জীববিজ্ঞান বইয়ের 11 পৃষ্ঠায় এটি খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে। তোমরা ওখানে কথাগুলো নোট করে নিবে। দেখো আমি আরেকবার বলি, মানুষ, মানুষ কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মানুষ অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এর পরবর্তী ধাপ কি? পর্ব। পর্ব কোন পর্বের অন্তর্ভুক্ত মানুষ? কর্ডাটা। কেন? কারণ এদের মেরুদণ্ড রয়েছে। এর পরের ধাপ আমাদের রয়েছে ক্লাস। তাহলে ক্লাস বা শ্রেণী, মানুষ কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত? মানুষ ম্যামেলিয়া শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। দেখো এখানে আমাদের অর্ডার কোন অর্ডারের মধ্যে অন্তর্ভুক্ত? এরা হচ্ছে প্রাইমেটের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এরপর রয়েছে গোত্র বা ফ্যামিলি। মানুষ হোমিনিডিয়া গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত। কথাগুলো একটু অনেক কঠিন রয়েছে, কিন্তু বারবার তোমরা চেষ্টা করলে দেখবে যে তোমাদের খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এরপর দেখো গণ, অর্থাৎ জেনাস। মানুষ কোন গণের মধ্যে অন্তর্ভুক্ত? হোমো গণের মধ্যে অন্তর্ভুক্ত। এবং সর্বশেষ ধাপ আমাদের প্রজাতি। মানুষ কোন প্রজাতির অন্তর্ভুক্ত? সাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত। দেখো মানুষের বৈজ্ঞানিক নাম তাহলে আমরা কি পেলাম? হোমো সাপিয়েন্স। হোমো সাপিয়েন্স।